এখন বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিগ ব্রেকিং আপডেট বিডিও অফিস থেকে নতুন একটি তথ্য দেওয়া হলো। যাদের আপনাদের স্ট্যাটাস চেক করার পর দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড এবং যাদের আপনাদের দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। বিডিও অফিস থেকে কি কি বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব। তবে তার আগে বলে দিই, এখানে যে অনলাইনে বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে, যেখানে অনেকের দেখাচ্ছে অ্যাপ্রুভ, আপনাদের আর কোনো কিছু করতে হবে না। আপনাদের হয়তো অনেকের টাকা অ্যাকাউন্টে চলে এসছে, যদি না আসে তাহলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, যেহেতু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। দ্বিতীয় নম্বর, অনেকের দেখাচ্ছে এখানে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, এদেরকে কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আপনার কিন্তু ফর্মটা ভেরিফাই হয়নি কিংবা যাচাই হয়নি, তার জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, এখন কোনো কিছু করার দরকার নেই। এবার 3 নম্বর, যাদের স্ট্যাটাস দেখাচ্ছে এখানে পেমেন্ট ফেলিওর, তাদের কিন্তু অবশ্যই একটি জিনিস অনলাইনে চেক করতে হবে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করতে হবে, কিংবা আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আছে কিনা ওটা কিন্তু যাচাই করতে হবে। এবং 4 নম্বর, যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে তাদের কিন্তু অবশ্যই বিডিও অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটি কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। ওই সমস্ত কিছু নিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কি কি বলা হয়েছে বিডিও অফিস থেকে। এবার সবার প্রথমেই আপনাদের বলে দিই, যাদের এখানে স্ট্যাটাস চেক করার পর দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, মানে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছিল এবং আপনাকে সরকারের তরফ থেকে টাকাও ছাড়া হয়েছিল, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো কিছু সমস্যার কারণে এখানে কিন্তু পেমেন্ট ফেলিওর স্ট্যাটাসটা দেখাচ্ছে, মানে আপনার কিন্তু কোনো অ্যাকাউন্টে সমস্যা রয়েছে। হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, হতে পারে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই, এই রকম কিন্তু সমস্যা থাকলে আপনারা কিন্তু এখানে পেমেন্ট ফেলিওরটা দেখাবে। এখন বর্তমানে তাহলে কি করতে হবে, সবার প্রথম চেক করতে হবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা ওইটা চেক করার জন্য সবার প্রথম আপনাদের এনপিসিআই এর অফিসের ওয়েবসাইট অর্থাৎ npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর নিচে দিকে আসার পর কাস্টমার অপশানে ক্লিক করবেন। কাস্টমার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসার পর ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় কিন্তু অনেক কিছু অপশান থাকবে, যার মধ্যে আপনাকে বাম দিকে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচে দিকে আসবেন, এন্টার আধার নম্বরের জায়গায় এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নিচে দিকে আসার পর ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসে দেওয়ার পর চেক স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে স্ট্যাটাস কিন্তু এইভাবে খুলবে, যেখানে প্রথমেই দেওয়া থাকবে আধার নাম্বার, তারপরে ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় দেখাবে এখানে এইভাবে। যদি এই অপশানটা দেখায় যে এনেবল ফর ডিবিটি, তাহলে আর কোনো কিছু চিন্তার কোনো কারণ নেই, আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে। এবার কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে এখানে কিন্তু নিচে ব্যাংক নেমের জায়গায় কিন্তু ডান দিকে শো করবে আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে। এবার যদি আপনি দেখছেন স্ট্যাটাস চেক করার পর এখানে কোনো কিছু লিঙ্ক নেই, কিংবা এখানে ডিবিটি লিঙ্কটা নট এনেবল দেখাচ্ছে, কিংবা যে অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করছেন না, তাহলে কিন্তু আপনাকে নতুন করে লিঙ্কটা চেঞ্জ করতে হবে এবং যাদের লিঙ্ক একদমই নেই তাদের নতুনভাবে লিঙ্ক করতে হবে। এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন যে কীভাবে আপনাকে ডিবিটি লিঙ্কটা করতে হবে। এখন আপনাদের বলে দিচ্ছি, যাদের পেমেন্ট ফেলিওর হয়ে গেছে এখানে ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও তাদের কি ডকুমেন্টস জমা করতে হবে বিডিও অফিসে, এবং যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে তাদের বিডিও অফিস থেকে কি ঘোষণা করা হয়েছে, কোন কোন ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলা হয়েছে। সবার প্রথমে বলে দিই, যদি আপনার পেমেন্ট ফেলিওর হয়ে থাকে, যদি
আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিক থাকে, আপনার ডিবিটি লিঙ্ক থেকে থাকে, আপনার কেওয়াইসি থেকে থাকে, আপনাকে কিছু ডকুমেন্টস বিডিও অফিসে জমা করতে হবে। এবং যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে তাদের কিন্তু অবশ্যই বিডিও অফিসে কিছু কাগজপত্র জমা করতে হবে। বিডিও অফিস থেকে এখন বর্তমানে কি বলা হচ্ছে, বিডিও অফিস থেকে বলা হচ্ছে যে আপনার যে এই রকম স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এবং যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার, হেড অফ ফ্যামিলির নাম এবং ডেট দেওয়া রয়েছে এবং বেনিফিশিয়ারির নাম দেওয়া রয়েছে, এই পেজের একটা প্রিন্ট আউট কিংবা জেরক্স বের করবেন। এবং এর সঙ্গে যে হেড অফ ফ্যামিলি তার আধার কার্ড, এবং যে বেনিফিশিয়ারি রয়েছে যে মহিলা তার আধার কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছেন ওই মোবাইল নাম্বার, এই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে মঙ্গলবার দিন আপনার ব্লক অফিসে এই সমস্ত কাগজপত্র জমা করতে হবে। তো অবশ্যই মঙ্গলবার দিন যেহেতু বিডিও অফিস থেকে বলা হয়েছে জমা করার জন্য, আপনি যদি টাকা না পেয়ে থাকেন, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই কয়েকটি ডকুমেন্টস আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে। তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু জমা করলেই আপনার কিন্তু অবশ্যই সমস্ত কিছু চেক করা হবে এবং 7 দিনের মধ্যে কিন্তু স্টেপ নেওয়া হবে। এবং বিডিও অফিস থেকে এই রকম এখন কিন্তু বর্তমানে বলা হচ্ছে। আপনাদের ব্লক অফিস থেকে কিংবা আপনাদের বিডিও অফিস থেকে কি বলা হয়েছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।